প্রাকৃতিক সব রং ম্লান হয়ে যায় যদি তুমি সাজো স্মৃতির পোশাকে। স্মৃতি ফ্যাশন, এক্সক্লুসিভ ফ্যাশন ওয়ারিং জ্যাকসন হাইট, 371374 স্ট্রিট, টেলিফোন নাম্বার 71845 স্মৃতি। লগ ইন www.mycity। চুরি করে খাই বইলা সবার সামনে এসব কথা কইতে হইব? একদম না। আচ্ছা, একটা কথা কিন্তু ঠিক যে আপনি অথবা আপনার বাবা দুজনে পড়াশোনা করুন আর নাই করুন, শেষ পর্যন্ত কিন্তু ওই পেশা হিসেবে চোরকেই বেছে নেবেন। তাহলে এই পড়াশোনা করে লাভটা কি হবে? কি কোন লেখাপড়ার একটা মূল্য আছে না? লেখাপড়া থাকলে মনে করেন জুত মতো চুরি করা যায়, চুরিটা মজবুত হয়। মনে করেন বড় এক দোকানে চুরি করতে গেলাম, লেখাপড়া যদি জানি খালি ব্র্যান্ডের মাল চুরি করুন, বেচা লাভ বেশি না। যদি ব্যাংকে চুরি করি তাহলে কি করুন? লেখাপড়া না শিখলে খালি 1 টাকার নোট ব্যাগ ভর্তি করুন, আর লেখাপড়া শিখলে 500 টাকার বান্ডিল বস্তায় ভরুন, লাভ হইল না? আচ্ছা, ওই যে স্কুলে ভর্তি হলেন, তো কোন ক্লাস পর্যন্ত পড়েছিলেন? বেশি ক্লাস পর্যন্ত পড়তে পারি নাই, বুঝছেন, আয়া পড়ছি। কেন? কারণ এটা মনে করেন স্কুলে একটা কিছু চুরি হইলেই আমারে দোষ দেয়। চুরি করলেও মার খেতাম, না করলেও মার খেতাম, এর লাগে মনে দুঃখ পড়ছে। আমগো বাড়ির একটা সুন্দর নাম আছে জানেন? কিন্তু কি নাম? রাস্তা দিয়ে কেউ যদি আইতে যায় তাহলে আমগো বাড়ি দেখলে কয়, ওই যে দেখা যায় চোরা বাড়ি। শুনতে খারাপ লাগতো না? খারাপ লাগবো, চোরের বাড়ি রে চোরা বাড়ি কইব না তো কি সাধু বাড়ি কইব? আমগো বাড়ি 3 বাড়ি পরে কিন্তু আবার ডাকাত বাড়ি। এই বাড়ি সব লোক ডাকাতি করে। হ্যাঁ, বাড়ির মেহমান মাঝে মধ্যে আমগো বাড়ি আয় পড়তো, বুঝছেন? আয় কইতো, কি গো এটা কি ডাকাত বাড়ি? আমরা কইতাম, না গো এটা চোরা বাড়ি, ডাকাত বাড়ি 3 বাড়ি পরে। এই যে আপনারা বংশ পরম্পরা চুরি করে আসছেন, এদের মধ্যে সবচেয়ে নাম ডাক ছিল কার? ওই যে কইলাম না, আমার দাদাই। এই মস্ত বড় চোরা ছিল, এর হাতের যশ ছিল বিরাট। এক রাতে মনে করেন 7-8 বাড়িতে শীত কাটতে চুরি করতে পারলেন। আচ্ছা, আপনি এই যে শীত কাটা চুরির কথা বলছিলেন, তো এটা তো এখন আর নেই বললেই চলে। কেমনে থাকবো কোন? সব বাড়ির থেকে 2-1 মানুষ এখন বিদেশে, কেউ থাকে দুবাই, কেউ থাকে সৌদি, কেউ থাকে কানাডা, কেউ থাকে অস্ট্রেলিয়া। তারা বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, আর এই টাকা দিয়ে সব বাড়ির মাইনজে পাকা করে ফেলাইতেছে। শীত কাটন কেমনে? এইটা ঠিক। তাহলে এখনকার সময়ে চুরির পদ্ধতিটা কি? কি করুন, রাতের বেলায় যায় সিপাই সাপাই লুকায় থাকে। যখন মনে করেন টয়লেটে যাওয়ার লেগে ঘরের দরজা খুলে বাইরে হয়, তখন এই ফাঁকে ঘরের মধ্যে হান্দায় করে চোখের নিচে শুয়ে যাই, চুপ করে থাকি। তারপরে মনে করেন টয়লেট থেকে আসিয়া যখন দরজা লাগাই দিয়া বাতি নিবাই ঘুমায় পড়ে, তখন চোখের নিচের থেকে বাড়ায় কাম কাজ শুরু করে। কঠিন পদ্ধতি। আচ্ছা, আপনার এই চুরি করার সময় খালি গায়ে থাকেন কেন? এটা বুঝেন না? কাপড় চোপড় থাকলে তো কাপড় ধরে আটকায় ফেলাইবো, এর লেগে খালি গায়ে যায়। আবার শরীরে তেলও মাখি। তো কি তেল মাখেন শরীরে? সর্ষের তেল মাই, বুঝছেন, সর্ষের তেলটাই বেশি পিছলা। তো এখনকার তেল অবশ্য মনে করেন এরকম পিছলা না। আগের সময় যখন তেল মাখছি তখন মনে করেন হাত দললে লগে লগে পিছলা যেত। এখনকার তেল খসখসা, ভেজাল্লা তেল, খসখসা না কি উপায় কর? আচ্ছা, এ পর্যন্ত চুরি করতে গিয়ে ধরা পড়েছেন কতবার? কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, ধরা পড়ুম না। তাই সেই অনুপাতে কমই ধরা পড়ছি। মনে করেন এই পর্যন্ত 40-45 বার ধরা পড়ছি। কম মানে 40-45 বার কম? মানে তার মানে তো আপনি জীবনে বহুবার বহু মার খেয়েছেন। অনেক মার খেয়েছি, নানান ভাবে, নানান পদ্ধতিতে। কি কিভাবে মার খেয়েছিলেন? নানান ভাবে ফিটাইছে। মনে করেন কখনো গাছের লগে বান্ধা ফিটাইছে, কখনো গাছে ঝুলা ফিটাইছে, কখনো ফুসকুনিতে চুবাইতে চুবাইতে ফিটাইছে, মাঝে মধ্যে মাথার চুলও কেটে দিছে। তখন অবশ্য মনে করেন সুবিধাই হয়েছে, নাপিতের খরচাটা বাড়ছে। একবার তো বিরাট বিপদে পড়ে গেছিলাম, জানেন? কি ধরনের বিপদ বলেন তো? পাশের গ্রামে গেছিলাম চুরি করতে। এই বাড়ি আসছিল চেয়ারম্যানের বইনের। আইলাম ধরা, সবাই থুইছে বান্ধা। চেয়ারম্যান সাহেব এসে কয় আর কান কাইটা দে। তারপর? বিশ্বাস করেন কান কাটার কথা হয় না, আমার পেটের ভাত তো চাউল হয়ে গেছে। চিন্তা করলাম একটা চান্স নিয়ে দেখি। ও, তো আপনি এত ভয় পেয়ে গেছিলেন?
ভয় পাবো না কোন? কান কাটার লেগে খুর রেডি করছে, আবার মরিচ বাইটে রাখছে, কান কাটার পরে এনে মরিচ লাগাই দিব। তারপর বলুন আপনি। তারপর আমি হ্যাঁ কইলাম যে ভাই কান তো কাটবেনি, আমার পেটে একটু মুসর মারছে, টয়লেটে যাইতে দেন। তারপর হ্যাঁ মনটা একটু নরম হইলো, কইলো যা টয়লেটে যা। আমার লগে পাঠাইলো 3 জন তাগড়া ফোলারে। আমি টয়লেটের ভিতরে ঢুকা দরজাটা জুত মতো লাগায় মাঝখানে যে একটা ফুটা আছে না, এই মুসর দিয়ে শরীরে দিলাম বাইর করে দিলাম দূর 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 দূর, সুরা পড়তে পড়তে দূর। আল্লাহ রে কইলাম আল্লাহ পাক এইবার তুই আমারে বাঁচাই দে, আমি জীবনে আর চুরি করুম না। তারপর আপনি চুরি করা ছেড়ে দিলেন? কেমনি সারুম কোন? আল্লাহ রে কথার কথা কইছি, চুরি ছেড়ে দিলে খামু কি? তাহলে মানে চুরি আর ছাড়া হলো না? কথায় আছে না, চোরা না শুনে ধর্মের কাহিনী। আর তাছাড়া আমাকে শরীরে তো চুরির রক্ত, আমি চুরি না করে কেমনে থাকুম কোন? তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনারা যখন চুরির পর ধরা পড়েন, অনেক মার খান, সহ্য করেনটা কি করে? সহ্য করা যায়। মনে করেন প্রথম যখন 4-5টা বাড়ি পড়ে তখন যদি জিংড়া লেগে থাকেন, পরে বাড়ি দিলে আপনি টের পাইবেন না। আচ্ছা, অনেকে কিন্তু বলে যে আপনাদের শরীরে নাকি তাবিজ করা থাকে। আরে দূর ভুয়া কথা, তাবিজ দিয়ে কে মায়ের খাওয়ান ঠেকান যায়? প্রথম 4-5টা মায়ের দেওয়ানোর সময় যদি সহ্য করে নিতে পারেন, তারপরে মায়ের দিলে তেমন কোনো সমস্যা হয় না। আর মনে করেন মায়ের যত জোরে দিব কান্দন লাগে তার চাইতে জোরে, মায়ের চাইতে 10 গুণ জোরে যদি কানতে পারেন, চোখের পানি নাকের পানি ফেলায় এক করতে পারেন, তাইলে মনে করেন মায়ের খেয়ে দিব। আচ্ছা, আপনি এই গ্রাম ছেড়ে শহরে কখনো চুরি করতে আসেননি? আসলাম একবার, গ্রামে খুব অভাব পড়ছিল, পরে শহরে আইলাম, কিন্তু চুরি করে জুত করতে পারেন নাই, বুঝছেন? কেন বলুন তো? কেমনে চুরি করুন? শহরের মানুষ ঘুমায় রাত 2টা-3টার সময়, ওঠে পরের দিন দুপুরে, তাহলে আমি চুরি করুন কখন? শহরের এক বাড়িতে চুরি করতে যায়, এক মজার গান শুনছিলাম, বুঝছেন? ওই নিয়ে তো আমি বাড়িতে এসে হাসে এসে মরে যাই। আচ্ছা, তো কি গান? এই যে কি জানি, আমি কান পাইতে রই। আচ্ছা, আমি কান পেতে রই। আচ্ছা, এটা তো একটা রবীন্দ্রসঙ্গীত, এটা আপনার কি সমস্যা করলো? সমস্যা করবো না কোন? এক বাড়িতে গেছি চুরি করতে, ভিতরে কইতেছে আমি কান পাইতে রই, কেমনে চুরি করুন? আর একটা জিনিস আমার খুব মজা লাগে, বুঝছেন? ঢাকা শহরে আর একটা খুব মজার জিনিস আছে। কি জিনিস? সদরঘাটে কয়টা দোকান আছে, এনে মনে করেন সব চোরাই মাল বিক্রি হয়। আচ্ছা, আমগোর মতো চোরেরা এসে এনে বিক্রি করে, চুরি করে এনে আবার কাস্টমাররা দিয়ে কিনেও নিয়ে যায়। কম দামে এরা কেনে, আবার আগের কাছেও কম দামে বিক্রি করে, কেউ কিছু কয় না। আজও জায়গা ঢাকা শহর। আর একটা জিনিস দেখছি ঢাকা শহরে, বুঝছেন, দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে। আপনার মন খারাপ হয়ে গেছে? এই যে এনে বড় বড় সব অফিসে যা খোঁজ খবর নিলাম, বড় বড় অফিসাররা কলমের খোঁচা মেয়েরা কোটি কোটি টাকা চুরি করে। এটা ঠিক। আগে কোনো বিচার নাই। আমরা ছোটখাটো চোর কয়টা টাকা চুরি করি কোন? আমগো কত মাইর খাইতে হয়। আমার মুন্ডায় কয় এই অফিসার গো যারা কোটি কোটি টাকা চুরি করে, এগো ধইরা গাছের লগে ঝুলাইয়া, গাছের লগে বাইন্দা, ফুসকুনিতে চুপাইয়া মাইর দেওয়া দরকার, কান কাইটা দেওয়া দরকার, কাটা কানে মরিচের গুঁড়া লাগাই দেওয়া দরকার, চুল কাইটা দেওয়া দরকার। যখন চুরি করতে যান তখন কি কোনো মানে চিন্তা ভাবনা থেকে করেন, মানে কোনো ধরনের আগের পরিকল্পনা থাকে? দেখেন, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা। চুরি করতে হইব হিসাব নিকাশ করে, কোন কোন বাড়িতে চুরি করতে যাইবেন এটা আপনার বুঝা যাইতে। যে বাড়িতে ছোট পোলাপান আছে, গেদা পোলাপান আছে, এই বাড়িতে চুরি করতে যাওয়া যাইব না। কারণ এই গেদা পোলাপান একটু পর পর ঘুমের থেকে উঠবো, প্যাঁ করে কানবো, হ্যার লাগে হ্যার মাও উঠবো, হ্যাঁ থাকবো সারা রাত জায়গা, হ্যার মাও থাকবো সারা রাত জায়গা, চুরি করতে গেলে ধরা খাইবেন। তারপর মনে করেন যে বাড়িতে বুড়া মানুষ আছে, এই বাড়িতে চুরি করতে যাইবেন না। বুড়া মানুষে কিন্তু হারা রাত ঘুমায় না, জায়গা থাকে আর খালি কাশে, এই বাড়িতে চুরি করতে গেলে ধরা খাইবেন। যেই বাড়িতে নতুন জামাই বউ আছে, এই বাড়িতেও চুরি করতে যাওয়া যাইব না। নতুন জামাই বউ হারা রাত জায়গা খালি ফুটুর ফুটুর কথা কয়, চুরি করতে গেলে ধরা খাইবে।